আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে, এই কথা বলতেছেন হাজী সেলিমের একমাত্র গুণধর ছেলে সুলাইমান সেলিম। তার আরও ছেলেরা আছে, তারাও অনেক গুণধর, অনেক গুণে গুণান্বিত। তারা পুরন ঢাকার সবই তো তাদের দখলে। হাজী সেলিমের পরিবর্তে এই সুলাইমান সেলিম, তা হাজী সেলিমের বড় ছেলে, তিনি ওই জায়গা থেকে আওয়ামী লীগের টিকিট পান এবং সেখান থেকেই বিনা ভোটে তিনি এমপি হন। এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস নামে একটা পত্রিকায়, অনলাইন পত্রিকায় নিউজ ছাপা হয়েছে। কি বলছে এই প্রতিবেদনে একটু জানি। যুবদল নেতা শামীম হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদনের পর শুনানিতে আদালতে হাজির হয় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম। এজলাস থেকে নামিয়ে তাদের হাজতখানায় নেওয়ার পথে সুলাইমান সেলিম বলেন, মানুষ দোয়া করছে শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। মানুষ দোয়া করছে, দোয়া করতেছে, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু এখনো বেঁচে আছে। এর আগে সকাল 9টা 20 মিনিটের দিকে সুলাইমান সেলিমকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় সুলাইমান সেলিম বলেন, মানুষ আগে খাইতে পারছে, শেখ হাসিনা আবারও আসবেন। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এইভাবেই এই হাজী সেলিমের ছেলে, বর্তমান ঢাকা 7 আসনের সংসদ সদস্য সুলাইমান সেলিম, এইভাবেই চিৎকার করে তিনি আদালতে গাড়ি থেকে আদালতে যাওয়ার পথে তিনি এই কথাগুলো বলছেন। বঙ্গবন্ধু মরে নাই, শেখ হাসিনা আবার ফেরত আসবে, আবার তিনি ক্ষমতায় যাবেন, এইভাবে তিনি বলতেছেন। 2005 সালে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যায়। তার দল ছেড়ে, তার মন্ত্রী, এমপি, নেতা, কর্মী সব ছেড়ে তিনি তার বোনের হাত ধরে চলে গেছেন। তিনি বাংলার মানুষকে কি ভালোবাসেন রে ভাই? যদি ভালোবাসতেন তিনি পালিয়ে যেতে পারতেন? পালিয়ে গেছেন, তার কর্মীদের কারোর সাথে তো নিয়ে যান না ভাই। তার কর্মীরা এই যে এখন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মুখোমুখি হচ্ছেন। তার নেতারা তো সমস্যা নেই, তার নেতারা তো ঠিকই পালিয়ে চলে গেছেন, কিন্তু কর্মীরা বিভিন্ন সমস্যায় আছেন। যেই কজন ধরা খাইছেন তার ভিতরে এই একজন দেখেন হাত করা পড়া, তারপরে আদালতে তোলার সময় এই মুহূর্তে তারা এইসব কথা বলতেছেন। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।